ও আমার প্রিয় ভাইরা, কান খুলে শোনেন। 16 বছরের ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারকে আমরা পালাতে বাধ্য করেছি। রক্ত আর জীবনের বিনিময়ে আমরা ছাত্র জনতা সবাই মিলে তাকে পালাতে বাধ্য করেছি। সে পালিয়েছে ঠিক, কিন্তু এখনো এই বাংলার জমিনে আনাচে কানাচে লক্ষ হাজারো জালিম ও পেতে আছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দেশপ্রেমিকদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এক জালিমকেই বিদায় করলেই শেষ নয়, বরং বাকি জালিমদেরকেও আমাদেরকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাকি জালিমদেরকে বিদায় করবার জন্য এই বাংলার জমিনে যদি একটি নতুন ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, বাড়িঘর ছেড়ে রাজপথে যেতে হবে। ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়াতে হবে। সমস্ত কাজ বন্ধ করে দিয়ে রাজপথে দাঁড়াতে হবে। রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, শাহাদাতের নজরানা পেশ করবার জন্য কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল, আরে একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে, সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার, আরে গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, যারা আল্লাহর পথে, সত্যের পথে যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা বুঝতেছেন? মর্যাদা কতটা বাড়িয়ে দিয়েছে শহীদদের। নবী রাসূলরা মারা গেলে তাদেরকে মৃত বলা যাবে, কিন্তু আল্লাহর পথে, আল্লাহর পথে আপনি আমি সাধারণ পাবলিক মুসলমান, এরা যদি আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর নির্দেশনা হলো খবরদার, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে মৃত বলে ডাকা যাবে না, তাদের নামের আগে বলতে হবে শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেশের জন্য, এই জাতির জন্য, জাতির মানুষের জন্য আমাদের উসমান হাদি ভাই জীবন দিয়েছেন, তার নাম নেওয়ার আগে কি বলতে হবে? শহীদ উসমান হাদি ভাই।
যুগে যুগে ইসলামের জন্য, সত্যের জন্য, হকের জন্য যারাই জীবন দিয়েছেন তাদের নামের পূর্বে বলতে হবে শহীদ। নির্দেশকার। তাদেরকে মৃত বলা যাবে কি? মৃত বলা যাবে কি? মর্যাদা কে দিলেন? আল্লাহ দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই শহীদদের মর্যাদার কথা যখন কুরআনুল কারীমে এসে গেল, শহীদদের সম্মান আর মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে যখন জানিয়ে দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার জন্য পাগল হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। যতবার তিনি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে মুনাজাত করতেন, ততবার তিনি শাহাদাতের জন্য দোয়া করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর কাছে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, আমাকে আপনি শাহাদাত নসিব করুন, আর আমার মৃত্যুটা নবীর শহরে মদিনায় যেন হয়। আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে স্বাভাবিক মৃত্যু দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং প্রেসিডেন্ট, রানিং একজন প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, রানিং একজন খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন। মুনাফিক শয়তান পিছনে দাঁড়িয়ে নামাজ আদায়ের নাটক করেছে। হযরতে ওমর নামাজ আদায় করছেন, আর পিছনে মুনাফিক শয়তান জামাতের ভিতরে, কাতারের ভিতরে ঢুকে গিয়েছে। পেছন থেকে হযরতে ওমরকে বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করেছে। হযরতে ওমর ওই ছুরির আঘাতে দুদিন পরে ইন্তেকাল করে। শাহাদাত নসিব করলেন কে? দোয়া কবুল করেছেন কে? আমরাও সেই দোয়া পড়ি। আসুন আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন হযরত ওমরের দোয়া তুমি কবুল করে নিয়েছিলে, হযরত ওমরকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়েছিলে। আমরা আজকে ডুমার উপজেলার মুসলমানদেরকে নিয়ে সেই হযরত ওমরের সেই শাহাদাতের দোয়াটা পড়লাম। মেহেরবানি করে, করুণা করে আমাদের দোয়াটাও তুমি কবুল করে নিও। বলেন আমিন। শাহাদাতের কত মর্যাদা! সাহাবীরা পাগল হয়ে গেলেন শাহাদাত বরণ করবার জন্য। আপনারা তো জানেন, একজন সাহাবী খুরমা খাচ্ছিল, খেজুর খাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বদরের যুদ্ধে যে যাবে, জিহাদের ময়দানে যে যাবে, যদি শহীদ হয়ে যায় সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কে আছো জান্নাতে যাবার জন্য? কে আছো? সাহাবী বললেন, সত্যি বলছেন? জিহাদের ময়দানে গেলেই জান্নাতি? বললেন, হ্যাঁ অবশ্যই। তিনি খুরমাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? পাগল হয়ে গিয়েছে। কারণ শাহাদাতের মৃত্যুতে যত পুরস্কার, যত সম্মান, যত মর্যাদা আল্লাহ দিয়েছেন, আর কোন জায়গায় এতটা সম্মান মর্যাদা আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সম্মানার্থে জন্য বলে দিলেন, পৃথিবীর গোলামেরা শোনো, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, খবরদার মৃত বলো না, তাদেরকে তোমরা শহীদ বলবা, কারণ তারা জীবিতই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, তারা শুধু জীবিতই থাকে না রে গোলাম, তাদেরকে আমি রিজিক পর্যন্ত দান করি। সুবহানাল্লাহ। তারা খায়,
তারা খায়। যারা শহীদ হয় তারা অনন্তকালের জীবন পেয়ে যায়, তারা মরে না, বরং তাদের জীবনটা অনন্তকালের জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা শহীদ হয় তারা মরে না, তারা অমর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওদেরকে আমি খাওয়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে জান্নাতের ভিতরে ছেড়ে দেন, এরা সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কি মর্যাদা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার বিধান চলবে তার। এই মিশন, এই ভীষণ নিয়ে যারা আন্দোলনে নামবে, যারা চেষ্টা করবে, ওই ব্যক্তিগুলো যদি এই দিন কায়েমের কামনা বাসনা নিয়ে তারা যদি চেষ্টা চালায়, দিন কায়েমের জন্য যদি তারা চেষ্টা চালায়, আর মনের ভিতরে যদি শাহাদাতের তামান্নাটুকু থাকে, মনের ভিতরে, হৃদয়ের ভিতরে শহীদ হবার যদি কামনা থাকে, আর ওই ব্যক্তিগুলো যদি দিন কায়েমের চেষ্টা চালায়, ওই ব্যক্তিরা যদি তার নিজের ঘরে ঘুমের মধ্যেও যদি মারা যায়, অথবা নিজের ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়েও যদি মারা যায়, অথবা ওই ব্যক্তি জ্বরের ভিতরে যদি মারা যায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম, রে সাহাবীরা শোনো, দিন কায়েমের আন্দোলন করবার কারণে আর মনের ভিতরে শাহাদাতের নিয়ত থাকবার কারণে ওই ব্যক্তি ঘরের ভিতরে মারা গেলেও, জ্বরের ভিতরে মারা গেলেও, ঘুমের ভিতরে মারা গেলেও, ওই ব্যক্তির মৃত্যুটা শাহাদাতের মৃত্যুর মর্যাদা দেয়া হয়। কথা বুঝতেছেন? শাহাদাতের কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে শহীদ হবার। এই নিয়ত যদি থাকে, আর যদি দিন কায়েমের জন্য চেষ্টা চালাতে পারেন, আপনি ঘরে শুয়ে মরলেও শহীদের মৃত্যুর মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, শহীদ বান্দাবান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ 6টি পুরস্কার রয়েছে। বিশেষ 6টি পুরস্কার রাখা হয়েছে। ও আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর পথে শহীদ হবে তাদের জন্য বিশেষ 6টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর পথে, সত্যের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে যারা লড়াই করতে গিয়ে বাতিলের আঘাতে যারা মৃত্যুবরণ করে, ওই বাতিলের আঘাতে শহীদের শরীরের 1 ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ গোলামের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ খাতা মাফ, সব গুনাহ মাফ। বাতিল শক্তি যখন তাকে আঘাত করলো, 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে না পড়তেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোথায় পাবেন এমন সুযোগ? আর কোথায় পাবেন? কোথায় আছে এমন আমল? একচোটেই সব গুনাহ মাফ। আমরা তো দিনে 5 বার, 6 বার, 10 বার করে আল্লাহর কাছে দোয়া করি। 5 ওয়াক্ত নামাজে, মুনাজাতে, আবার দোয়া অনুষ্ঠানে, বিভিন্ন মাজলিসে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখনই দোয়া করি, ব্যক্তিগতভাবে করি আর ইমামের পিছনে করি, খতিবের পিছনেই যদি দোয়া করি, একটা কমন দোয়া আমরা নিজেরাও করি, ইমাম সাহেব, খতিব সাহেব তারাও করে। প্রথমেই যে দোয়াটা হয়, কমন একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা হলো, আল্লাহ গো আমাদেরকে তুমি মাফ করে দাও। ঠিক না? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। দোয়া করি কি করি না? আল্লাহ বলেন, গোলাম রে, ও পৃথিবীর গোলামেরা শোনো, বাতিলের আঘাতে, কাফেরের আঘাতে, ইসলাম বিরোধীর আঘাতে, মুনাফিক গোষ্ঠীর আঘাতে যখন কোন আল্লাহর বান্দা বান্দি
যখন শহীদ হয়ে যায়, ওই শহীদের শরীরের রক্ত জমিনে পড়বার পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যারা দ্বীনের পথে, ইসলামের পথে, দ্বীন কায়েমের পথে যারা শহীদ হয়ে যায়, তাদের 2 নম্বরের পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মাখলুক রয়েছে সকলের জান কবজের জন্য আজরাইলকে যখন পাঠিয়ে দেন, আজরাইল যখন জান কবজ করে, প্রত্যেকটা প্রাণীর জান কবজের সময় মৃত্যুর যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কথা কার? ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে যায়, যে ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য বাতিলের আঘাতে যখন সে মরে যায়, তামাম বিশ্বের সকল প্রাণীর মৃত্যুর যন্ত্রণা হয়, কিন্তু যারা শহীদ হয়ে যায়, আমি রাসূল ঘোষণা করলাম, শহীদদের জান কবজের সময় কোনো ধরনের যন্ত্রণা হয় না। মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউত হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেই হবে। কিন্তু শহীদদের জন্য 2 নম্বরের পুরস্কার, জান কবজের সময় তাদের কোনো কষ্ট দেয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন। পিঁপড়ে কাটার যন্ত্রণা আছে, কিন্তু শহীদের যখন মৃত্যু হয় তখন তার কোনো যন্ত্রণা হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে এসেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার গোলামদের কাছে আমি ফেরেশতা পাঠাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, গোলামদের কাছে আমি ফেরেশতা নাজিল করি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই ফেরেশতারা গিয়া বলে, আল্লাহর গোলাম রে, ভয় করো না, ভয় করো না, চিন্তা করো না, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আমি আমার গোলামদের কাছে ফেরেশতা নাজিল করি। ফেরেশতারা গিয়ে বলে, ও খলিমুদ্দিন রে, ও আল্লাহর গোলাম খলিমুদ্দিন, ওরে আব্দুল বারী, চিন্তা করো না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। বাতিল শক্তি তোমাকে আঘাত করেছে, না না না, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, জাযাকুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, যখন আজরাইল জান কবজ করে, একদিকে জান কবজ হচ্ছে কার? শহীদের। ভালো করে মনোযোগ দেন। জান কবজ হচ্ছে একদিকে, অন্যদিকে রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়ে জান্নাতটা তারা তাদের হাতের ভিতরে নিয়ে, জান্নাতের চিত্র, জান্নাতের ছবি, জান্নাতের ভিডিও ওই মুমূর্ষ অবস্থায় শহীদের চোখের সামনে তুলে ধরা হয়। এই শহীদ ব্যক্তি যখন ওই জান্নাতের দিকে তাকায়,
তার মেধা মস্তিষ্ক, তার ব্রেইন একদম জান্নাতের দিকে অনুভব যখন করতে থাকে। জান্নাত তো এমন একটা জিনিস যেটার ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যেটার সবচেয়ে উত্তম ব্যাখ্যা হলো জান্নাত এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেটা কোনো চোখ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই উত্তম ব্যাখ্যা। কোন চোখ যেটা জীবনে কখনো দেখে নাই, তাহলে কতটা সুন্দর হতে পারে সেই জান্নাত। সেই জান্নাতটা ওই মুমূর্ষ লোকটার সামনে তুলে ধরা হয়। জান্নাতের দিকে যখন তাকায়, ফেরেশতারা বলে এইটা ওসমান হাদি, ভয় পেও না, চিন্তা করো না, এই যে তোমার দেখো জান্নাতের অবস্থান, এই যে এটা তোমার খাট, এটা তোমার ডাইনিং, এটা তোমার ড্রয়িং রুম, এই যে দেখো বিশাল এক পৃথিবী তোমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। এই যে দেখো দাঁড়িয়ে আছে যারা ৭২ জন রূপসী, তরুণী, কুমারী, সতী সাধবী, যে নারীগুলো দেখছো, সুন্দরীগুলো দেখছো, এরা তোমার স্ত্রী। ৭২ জন হুর তোমার অপেক্ষা করছে। এই দৃশ্যগুলো দেখাচ্ছে, আর এদিকে জান কবজ হচ্ছে। এই দৃশ্যের মধ্যে মগজ চলে গেছে, মস্তিষ্ক, ব্রেন চলে গেছে, চোখের নজর চলে গেছে, অনুভূতি সব চলে গেছে জান্নাতে। আর এদিকে আজরাইল জান কবজ করে নিয়েছে। শহীদ ব্যক্তি একটু টেরও পায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের যাদের অপারেশন হয়েছে অথবা নিকটতম কারো অপারেশন যাদের হয়েছে, আপনারা দাঁড়িয়েছিলেন, হয় নাই? অনেকের অপারেশন হয় নাই। অপারেশনের আগে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, অবশ ইঞ্জেকশন। কি দেওয়া হয়? দেওয়া হয় না? ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন তাহলে। অবশের ইঞ্জেকশন যখন দেওয়া হয়, লোকটা কি মরে যায়? কিন্তু লোকটার শরীর কাটাকাটি করা হচ্ছে, সে কোনো ব্যথা পায়? কথা কি বুঝতেছেন? কোনো ধরনের ব্যথা আছে? আপনি যদি ওই রোগীকে নাম ধরে ডাকেন, ও জবাব পর্যন্ত দেয়। যদি বলে, ডাক্তার অপারেশনের সময় যদি বলে চোখ খুলেন তো, চোখ খুলেন, চোখ খুলেন, দেখবেন চোখ খুলবে। সব শুনতেছে। কথা কি বুঝতেছেন আমার? সব শুনতেছে। এরপরে দেখবেন কিছু কিছু অপারেশন রোগী কিন্তু সে বলে যে ডাক্তার যখন অপারেশন করে, কাটাকাটি করে, তখন কে কি বলছে, কে কি চেয়েছে, কোন ডাক্তার কি কথা বলেছে, সেটাও তারা বলতে পারে। আপনারা শুনে দেখবেন, অপারেশন রোগী আপনারা শুনে দেখবেন, যে অপারেশনে থাকে শুয়ে, সে সব জানে, সব বলতে পারে, সব শুনতেছে। কিন্তু ব্যাপারটা কি, অবসর ইঞ্জেকশনটা যে দেওয়া হয়েছে, এই অবসর ইঞ্জেকশনটা দেওয়ার কারণে কি হয়েছে, তার ব্রেনটা যে আছে, তার ব্রেনটা অনুভূতি শক্তিটা, এটা চলে গেছে আরেক পৃথিবীতে। চলে যায় কোথায়? আরেক পৃথিবীতে। স্বপ্নের মতো খেলাধুলা করতেছে, দৌড়াচ্ছে, বাজারে যাচ্ছে, শিক্ষকতা করতেছে, উকালতি করতেছে, যার যেটা পেশা। কথা কি বুঝতেছে? ওই ধান্দায় আছে, ওই পৃথিবীতে চলছে। কিন্তু এদিকে তাকে কেটে ফেলা হচ্ছে, কত কি কাটা হচ্ছে, কত কি কেটে ফেলে দেওয়া হচ্ছে, কত কিছু জয়েন দেওয়া হচ্ছে, ও একটু টের পায় কি? শহীদদের অবস্থা হলো এই। শহীদদেরকে এদিকে উসমান হাদির কানের নিচে, এই বাম কানের নিচে মোটর সাইকেল, ওসমান হাদি রিকশায়, আর সন্ত্রাসী দুজন মোটর সাইকেলে পিছে পিছে সাথে সাথে আছে। সুযোগ বুঝে পিস্তল বের করে ওসমান হাদির ঠিক এই জায়গা থেকে পিস্তল দিয়ে গুলি করেছে। এই কানের নিচ দিয়ে ঢুকেছে, গুলিটা কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে গেছে। আপনার আমার কাছে মনে হচ্ছে, হা, কি আঘাতটাই না পেয়েছে, কি যন্ত্রণাটা হয়েছে। আমার আল্লাহ বলে, গোলাম না, ও যেহেতু হকের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার কারণে বাতিল তাকে সহ্য করতে পারে নাই। যখন সে গুলি করে দিয়েছে, আমার গোলামকে আমি সেই আঘাত, সেই ব্যথা, সেই যন্ত্রণা আমি দিতে পারি না, দেই নাই, বরং আমি তখন তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছিলাম ফেরেশতাদের মাধ্যমে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এজন্য মুমিনের জীবনের সবচেয়ে সফলতা হচ্ছে শাহাদাত। এর চেয়ে বড় সুযোগ, বড় পুরস্কার
আর কিছু হতে পারে না। কারণ আমরা যত গুনাহ করছি, ভালো করে বুঝবেন, আমরা যত অপরাধ আমরা করছি, শহীদ হওয়া ছাড়া এর চেয়ে সুযোগ, বড় সুযোগ আমাদের আর নাই। কারণ শহীদ হয়ে গেলে সব আল্লাহ মাফ করে দিবে। আর যত অপরাধ করেছি, শহীদ যদি না হই, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বলি প্রিয় ভাইরা, দ্বীনের পথে, ইসলামের পথে, দ্বীনের বিজয়ের জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমাদেরকে কাজ করা দরকার। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা, আপনারা কি চান এই বাংলার জমিনে দ্বীনের বিজয় হোক? আপনারা কি চান ভারতের ওই আধিপত্যবাদ, ওই ভারতের বিরুদ্ধে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বাংলার জমিনে আমরা রুখে দাঁড়াতে চাই? ভারতীয় সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব আমরা দিতে চাই। আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, ঠিক কিনা বলেন? ওই হিন্দুস্তানের মালাউনদের সকল ষড়যন্ত্রকে যদি ভেদ করে একটা আদর্শ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র যদি করতে চান, তাহলে সুযোগ এসেছে, সময় এসেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমাদেরকে দিন কায়েমের চেষ্টা চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কান খুলে শোনেন। 16 বছরের ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারকে আমরা পালাতে বাধ্য করেছি। রক্ত আর জীবনের বিনিময়ে আমরা ছাত্র জনতা সবাই মিলে তাকে পালাতে বাধ্য করেছি। সে পালিয়েছে ঠিক, কিন্তু এখনো এই বাংলার জমিনে আনাচে কানাচে লক্ষ হাজারো জালিম ও পেতে আছে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দেশপ্রেমিকদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এক জালিমকেই বিদায় করলেই শেষ নয়, বরং বাকি জালিমদেরকেও আমাদেরকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাকি জালিমদেরকে বিদায় করবার জন্য এই বাংলার জমিনে যদি একটি নতুন ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, বাড়িঘর ছেড়ে রাজপথে যেতে হবে। ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়াতে হবে। সমস্ত কাজ বন্ধ করে দিয়ে রাজপথে দাঁড়াতে হবে। রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, শাহাদাতের নজরানা পেশ করবার জন্য কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল, আরে একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর,
করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে, সবাই পাবে ন্যায্য অধিকার। ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার। ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার, আরে গর্ব এবার কোরআনের সরকার। ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? এর জন্য প্রয়োজন শাহাদাতের তামান্না, দিন কায়েমের চেষ্টা, তবেই দিন কায়েম সম্ভব। ঠিক কিনা বলেন? কোরআনের সরকার যদি গঠন করতে চান তাহলে প্রত্যেক মুমিনকে শাহাদাতের তামান্না নিয়ে ঘর থেকে বের হতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর যে মর্যাদা পুরস্কার দিয়েছেন, বিশেষ পুরস্কার, সেটা হলো শহীদদের কবরে কখনো আযাব হবে না। কবরের আযাব হবে না, শহীদদের কোনো কবরের আযাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাবের জন্য হবে না। শহীদরা যখন শহীদ হয়ে যায়, ওই শহীদ হওয়াটা, শাহাদাত বরণ করাটা হলো একটা সেতু মাত্র, একটা ব্রিজের মতো। ওই ব্রিজটা পার হয়ে গেলেই জান্নাত। যখন শহীদ হয়ে যায়, মৃত্যুটা যখন হয়ে যায়, ওই শহীদ ব্যক্তির জন্য বাধা হয়ে দাঁড়ায় মৃত্যুটা। এক পাশে জান্নাত আর মাঝে মৃত্যুর নামের এই সেতুটা। এই শাহাদাতের মৃত্যুটা হয়ে গেলেই ব্রিজটা পার হয়ে যায়। ওই মৃত্যুটা, শাহাদাতটা একটা সেতুর মতো, ব্রিজের মতো। শাহাদাতটা হয়ে যাবার সঙ্গে সঙ্গে সেতু পার হয়ে জান্নাতে চলে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শাহাদাত হচ্ছে সেতুর মতো। কথা কি বোঝা যায়? সেতু পার হলেই জান্নাত, আর সেতুটাই হলো শাহাদাত। তো শাহাদাত বরণ করলো তো জান্নাতে সে চলেই গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার কবরের আযাব কিসের? ওই যে একটু আগে বললাম যে শহীদদেরকে আল্লাহ কি করবেন? জান্নাতে ছেড়ে দিয়েছেন, পাখি পাখি বানিয়ে জান্নাতে ছেড়ে দিয়েছেন। তারা উড়ছে, খাচ্ছে, গান গাচ্ছে। সুবহানাল্লাহ। মন চায় না শাহাদাতের মৃত্যু? মন চায় না? তাহলে কিসের ভয়? আমরা ভয় পাই বলেই আমরা পিছিয়ে পড়েছি। কাফের বেঈমানরা আমাদেরকে নির্যাতন করার সুযোগ পেয়েছে। আর নবীর সাহাবীরা মৃত্যুকে বরণ করবার জন্য, শহীদ হবার জন্য তাদের আগ্রহ ছিল। তারা সাহস করে এগিয়ে গিয়েছে, যেখানেই গিয়েছে সেখানে বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 10 জন ব্যক্তি যদি আসে, ভালো করে বুঝবেন, 10 জন ব্যক্তি যদি আপনাকে মারার জন্য আসে, 10 জনের সাথে যদি আপনি লড়াই করেন, ওই 10 জন লড়াই করবে টাকার জন্য, লোভের জন্য, স্বার্থ হাসিলের জন্য। কথা কি বুঝতেছেন? আর আপনি যদি শাহাদাতের জন্য লড়াই করেন, আল্লাহর খুশির জন্য যদি লড়াই করেন, আপনি তো জীবন বিসর্জন দেওয়ার নিয়ত করে নেমেছেন ময়দানে। আপনি বলতেছেন, মরলে মরবো, শাহাদাতের মৃত্যু হবে আমার, মৃত্যুকে আমি ভয় করি না, মরলে মরবো, তাতে আমার কোনো আফসোস নাই। এই নিয়ত নিয়ে যখন আপনি যে মারটা দিবেন, এই মার আর যে লোকটা মৃত্যুর ভয় নিয়ে আসছে, লোভে পড়ে আসছে, টাকার লোভে, সেই লোকের অ্যাকশন মারটা কি সমান হবে? কারণ ওর পিছুটান আছে, ও বেশি দিন বাঁচতে চায়, ও এসেছে টাকার লোভে। আর আপনি গিয়েছেন আল্লাহর খুশির জন্য, মৃত্যুকে বরণ করে গিয়েছেন। তো মৃত্যুকে বরণ করে গেলে আর কোনো ভয় থাকে আপনার? এই জন্য নবীর সাহাবীরা, অল্প সংখ্যক সাহাবীরা ময়দানে গিয়েছেন, কাফেররা হেরে গিয়েছে, নবীর সাহাবীরা হারেন নাই। কারণ তারা মৃত্যুকে বরণ করেই ময়দানে নেমেছিল। ময়দানে নেমেছিল মৃত্যুকে বরণ করে, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নেমেছিল। বাঁচি আর মরি, এই ময়দানে যা হবার হবে। এই জন্য নবীর সাহাবীরা যেখানেই গিয়েছেন সেখানেই বিজয় অর্জন করেছেন। এই জন্য দিন কায়েমের চেষ্টা করতে হবে।
দিন কায়েমের চেষ্টা না করলে শাহাদাতের মর্যাদা পাবেন কেমনে? কেমনে পাবেন? ঘরে বসে আপনি নামাজ পড়লে শাহাদাতের মর্যাদা পাবেন? রোজা করলে শাহাদাতের মর্যাদা পাবেন না। হকের পক্ষে লড়াই করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য তারা লড়াই করে। আল্লাহর কথা, আল্লাহর কথা। যারা দ্বীন কায়েমের জন্য লড়াই করে ওরাই হচ্ছে মুমিন। ওখানে হাসে কে? কথা বলে কে? দ্বীন কায়েমের জন্য যারা লড়াই করে তারাই মুমিন। আর এই লড়াই যারা করবে তাদের জন্যই খুশনসিব, তাদের কপালে শাহাদাত নসিব হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিব। 2টা ঘন্টা আলোচনা করলে যা বুঝবেন এই ছোট্ট উদাহরণে আপনারা তাই বুঝে যাবেন ইনশাআল্লাহ। হাজারটা আমল আর শাহাদাতের তামান্না নিয়ে দিন কায়েমের আমল হাজারটা আমলের চেয়েও আল্লাহর কাছে উত্তম। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1000 রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, 1000 দিন রোজা রাখলে যে সওয়াব, 1 রাত দিন কায়েমের জন্য জেগে থাকলে তার চেয়েও বেশি সওয়াব। জয়নাল আর ময়নাল 2 ভাই। জয়নাল আর ময়নাল 2 ভাই। জয়নালের বাবা জয়নালকে যদি বলে, জয়নাল আমার শরীরটা অসুস্থ লাগতেছে, যাও চিলাহাটি বাজারে গিয়ে আমার জন্য এই ঔষধগুলো নিয়ে আসো। বাবা হুকুম দিতে দেরি, জয়নাল আনতে দেরি করে না, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জয়নাল সেই কাজটা করে দেয়। বাবা যদি বলে, জয়নাল, বড় ছেলে জয়নাল শোনো, সবাই তো রুয়া গারাগারি শুরু করে দিল, ধান গাড়তেছে, রোপণ করতেছে, যাও তুমি একটু কৃষি খেতে যাও, জমি বাড়িতে যাও, গিয়ে ধান গাড়ো। বাবা নির্দেশ দেয়, জয়নাল 1 মিনিটও দেরি করে না, টিলার নিয়ে লাঙ্গল নিয়ে জমি বাড়িতে গিয়ে ধান গারাগারি শুরু করে দেয়। বাবা বলে, জয়নাল আমার শরীরটা খুব ব্যথা করছে, পা ব্যথা করছে, এখানে বসে আমার পাটা টিপে দাও। ঘন্টার পর ঘন্টা জয়নাল বাবার পা টিপে সেবা করে, খেদমত করে। এটা হলো বড় ছেলে জয়নাল। এই লোকের আরেকটা সন্তান আছে, ছোট ছেলে, নাম হচ্ছে ময়নাল। ময়নালকে যদি তার বাবা বলে, ময়নাল যাও তো বাবা, একটু বাজারে যাও, ওষুধ নিয়ে আসো। ময়নাল বলে, আব্বাজান আমার তো সময় নাই, স্কুল পারে বন্ধুরা বসে আছে, ক্রিকেট খেলা হবে, আমার এখন সময় নাই বাবা, ওষুধ তুমি গিয়ে নিয়ে আসো, নাহলে জয়নাল ভাইকে বলিও এনে দিবে, আমার সময় নাই, আমার বন্ধুরা বসে আছে, আমাকে খেলতে হবে। ফাঁকি দিয়ে ময়নাল দৌড়ে ছুটে যায় স্কুল মাঠে। বাবা যদি বলে, ময়নাল যাও একটু কাঁচা বাজার করে আনো, টাকা নিয়ে যাও। ময়নাল বলে, আব্বাজান আমার তো সময় নাই, হ্যাঁ আমার আজকে রাতে পিকনিকের অনুষ্ঠান আছে, পিকনিক খাবো, হ্যাঁ রাতের বেলা পার্টি হবে, অনেক বাজার সদা করা লাগবে, আরও অনেক কিছু আনা নেওয়া করা লাগবে, আমার অনেক ব্যস্ততা আজকে, আমি আজকে বাজার টাজার করতে পারবো না, আমার আজকে রাতে পিকনিক, আমার অনেক ব্যস্ততা আছে। এই কথা বলে ময়নাল চলে যায়, দৌড়ে পালিয়ে যায়। কথা কি বুঝতেছেন? এরপরে ময়নাল মনে করেন সকালের খাবার দুপুরে খায়, দুপুরের খাবার রাতে খায়। কথা কি বুঝতেছেন? বাড়িতে ফিরে রাত 12টায়, 1টায়, 2টায় বন্ধুদের সাথে আড্ডা দেয়। প্রিয় ভাইরা আমার, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই জয়নাল আর ময়নালের ভিতরে কোন ছেলেটা ভালো? ময়নাল না? বলেন, সবাই বলেন কি নাম?
ছোট ছেলে না বড় ছেলে? বড় ছেলে জয়নাল। আপনারা বলতেছেন বড় ছেলে জয়নালটাই ভালো, কারণ বাবার সব হুকুম সে মেনে চলে, ঠিক কিনা বলেন? হঠাৎ একদিন একজন ব্যক্তি জয়নালদের বাড়িতে এসে বলল, জয়নালের বাবা, ও জয়নালের বাবা, ওই যে তোমাদের পূর্ব পাড়ার যে জমিটা রয়েছে, আমি এসে দেখলাম, আসতে সময় আমি দেখতে পেলাম ওই জমিটা জবরদখল করবার জন্য তোমার শত্রুরা 50-60 জন মাস্তান অস্ত্র শস্ত্র নিয়ে তোমার জমি বাড়িতে দাঁড়িয়ে আছে। তোমাদের বৈধ সম্পত্তি, তোমাদের বাবার সম্পত্তি আজকে তারা মাস্তান আর সন্ত্রাস দিয়ে আজকে তারা জবরদখল করে নিবে। জয়নালের বাবা এই কথা শোনার পরে জয়নালকে ডাকতে বলে, জয়নাল রে, ও ছেলে আমার জয়নাল, দেরি করো না, দেরি করো না, আমাদের বৈধ জমি, আমাদের পিতৃ পৈতৃক সম্পত্তি, আমাদের বাবার বৈধ জমি মাস্তান আর সন্ত্রাস দিয়ে আমাদের শত্রু বাহিনী বেদখল করবে, এটা তো সহ্য করা যায় না। নিজেদের জমি নিজেদেরকে হেফাজত করতে হবে, তাতে যদি জীবন চলে যায় যাবে, কিন্তু ওই সন্ত্রাসদেরকে প্রশ্রয় দেয়া যাবে না। ওরে জয়নাল, দেরি করো না ছেলে আমার, ও বড় ছেলে আমার, দেরি করো না, দেরি করো না, ময়নাল তো বাসায় নাই। ওরে জয়নাল, তুমি দেরি করো না, চলো আমার সাথে, আজকে জমি বাড়িতে যাব, মাস্তানদের সঙ্গে যদি লড়তে হয় লড়বো, মাস্তানদেরকে প্রশ্রয় দেয়া যাবে না। আমার বাবার বৈধ জমি, সেই জমির জন্য যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দেব, কিন্তু জীবন থাকতে ওই মাস্তানদেরকে নিজেদের জমি বেদখল হতে দেব না। ঠিক না? আপনারা কি বলতেন? তাই বলতেন না? জয়নাল এবার চিন্তা করল, বাবা আমাকে যে হুকুম দিয়েছে আমি সেই হুকুমই পালন করেছি, সারাটা জীবন বাবার হুকুম মতোই চলেছি, বাবার অবাধ্য কখনো আমি জয়নাল কখনো অবাধ্য হই নাই। বাবা বাজারে যেতে বললে বাজারে গিয়েছি, বাবা কৃষি খেতে যেতে বললে কৃষি খেতে গিয়েছি, বাবা যদি ঘন্টার পর ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রাখে তাহলে আমি দাঁড় হয়ে থেকেছি, দাঁড়িয়ে থেকেছি, সব হুকুম আমি বাবার মেনেছি, কিন্তু আজকের হুকুমটা তো মানা যাবে না। জয়নাল মনে মনে ভাবতেছে, মনে মনে পরিকল্পনা নিচ্ছে, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, বাবার সব হুকুম সারা জীবন মেনেছি, কিন্তু আজকের হুকুমটা মানা যাবে না, কারণ আজকের হুকুমটা যদি আমি মানি, বাবার সঙ্গে যদি জমি বাড়িতে যাই, নির্ঘাত মরে যাব, নির্ঘাত মরে যাব। কারণ মাস্তান সন্ত্রাসদের হাতে রিভলভার, পিস্তল, তাদের হাতে ছুরি রয়েছে, চাকু রয়েছে, আমরা বাপ বেটা 2 জন, ওরা আসছে 50-60 জন, ওদের হাতে আছে অস্ত্র, আমাদের হাতে তো কিচ্ছু নাই। ওই জমি বাড়িতে যাওয়া মানেই হলো নিজের জীবন নিজে বিলিয়ে দেওয়া। না না না, আমি জয়নাল এই যুবক বয়সে মরতে চাই না, আমি জয়নাল সারা জীবন বাবার হুকুম মেনেছি, আজকের হুকুমটা নাই বা মানলাম, আজকের হুকুমটা মানব না, আজকে নিজের জীবনটাকে বাঁচাবো। কথা কি বুঝতেছেন আপনারা? আব্বাজান আপনি যান, আপনি আগান, আমি আসতেছি। জয়নাল কি বলছে? আব্বাজান আপনি যান, আপনি সামনে আগান, আমি আসতেছি। জয়নালের বাবা চলে গিয়েছে, কারণ সন্তানরা না আসলেও জয়নালের বাবা একাই রুখবে, কারণ যার জমি, যার কষ্টের তৈরি জমি, তার ব্যথাটা একটু বেশি, ঠিক কিনা বলেন? জয়নালের বাবা একাই 100 চলে গিয়েছে জমি বাড়িতে, আর জয়নাল মিয়া বলছে, আব্বা যান আপনি আগাতে থাকেন, সামনের দিকে যান, আমি আসতেছি বের হয়ে। এই কথা বলে জয়নাল টয়লেটের ভিতরে লুকিয়ে আছে, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, যদি মাস্তানের আবার বাড়িতে এসে যদি হামলা করে, এই ভয়ে জয়নাল মিয়া লুকিয়ে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, জয়নালের বাবা চলে গিয়েছে জমি বাড়িতে। জমি বাড়িতে গিয়ে দেখেছে 50-60 জন মাস্তান হাতে অস্ত্র নিয়ে ওই জমি বাড়িতে
জমি দখল করার জন্য প্রস্তুত হয়ে আছে। জয়নালের বাবা ডাক দিয়ে বলে, মাস্তান রে, ও সন্ত্রাসের দল, তোমরা অস্ত্র নিয়ে, লোক বল নিয়ে, জনশক্তি আনে আমার বৈধ জমিটা দখল করার জন্য এসেছো। এই জমি তো তোমাদের না, প্রভাব খাটিয়ে ক্ষমতা দেখিয়ে এই জমি নিতে পারবা না। জমির কাগজ যার জমি হবে তার, এই জমির সমস্ত বৈধ কাগজ আমার কাছে আছে, সুতরাং এই জমি আমি তোমাদেরকে দখল করতে দেব না। প্রয়োজনে আমার জীবন যাবে, তবু আমি এই জমি তোমাদেরকে দখল করতে দেব না। ময়নাল এমন সময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেছিল স্কুল মাঠে। অল্প বয়সের একটা ছোট্ট ছেলে ময়নালকে ডাকতে বলে, ময়নাল ভাই, আমি দেখতে পেলাম আপনার আব্বা আর 50-60 জন মাস্তান সন্ত্রাস আপনাদের জমি নিয়ে ঝগড়া করতেছে। আমি দেখে আসলাম আপনার বাবার সঙ্গে 50-60 জন মাস্তান ঝগড়া করতেছে, তর্ক করতেছে। ও ময়নাল ভাই, আপনাদের জমি নিয়ে সমস্যা হয়েছে বুঝি। এই সংবাদটা যখন ময়নাল পেয়েছে, প্রিয় ভাইরা আমার, ময়নাল বন্ধুদেরকে ডাক দিয়া বলে, বন্ধুরা, ও আমার বন্ধুরা, এই যে ফুটবলটা নে, তোরা খেলতে থাক, আমি আর এই মুহূর্তে ফুটবল খেলতে পারবো না। তোরা ফুটবল খেল, আমাকে জমি বাড়িতে যেতে হবে, কারণ আমার বাবা জমি বাড়িতে গিয়েছে শত্রু বাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য। এই মুহূর্তে আমি ময়নাল বাবার সন্তান হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। ময়নাল ছুটে গিয়েছে জমি বাড়িতে। বাবার সঙ্গে তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, ধাক্কা ধাক্কি হচ্ছে মাস্তানদের সঙ্গে। ময়নাল বাবা এবং শত্রুর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। বাবাকে পিছনে রেখে বাবার সামনে এসে ময়নাল দাঁড়িয়ে বলেছে, ও গুন্ডা বাহিনী, ও সন্ত্রাস বাহিনী, শোনো, এই ময়নালের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় ময়নালের বাবার গায়ে তোমরা একটা ফুলের টোকাও দিতে পারবা না। ও শত্রু বাহিনী শোনো, এই জমি হলো আমাদের, এই জমি আমি অন্যায়ভাবে তোমাদেরকে দখল নিতে দেব না। এই ময়নাল জীবিত থাকতে সেটা সম্ভব হবে না। আগে ময়নালকে লাশ বানাতে হবে, তারপরে জমিটা দখল করতে হবে। আগে ময়নালকে লাশ বানাতে হবে, তারপরে ময়নালের বাবার গায়ে হাত তুলতে হবে। ময়নাল বেঁচে থাকা অবস্থায় তোমাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কথা বোঝা যায়? পরের দিন সকালে আপনারা যাবেন, পরের দিন সকালে জয়নাল ময়নালদের বাড়িতে যাবেন। জয়নাল ময়নালদের বাড়িতে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, জয়নালের বাপ, আপনার দুই ছেলের মধ্যে কোন ছেলেটা আপনার প্রিয়? কথা কি বুঝতেছেন আপনারা? আপনার তো দুই ছেলের মধ্যে আপনারা গিয়ে জিজ্ঞেস যদি করেন জয়নালের বাপকে, জয়নালের বাপ, আচ্ছা আপনার দুই ছেলের মধ্যে কোন ছেলেটা আপনার কাছে প্রিয়? জয়নালের বাপ কি বলবে? কার নাম বলবে? জয়নালের নাম। কার নাম? ময়নাল। কার নাম? ময়নালের নাম বলবে না। জয়নালের বাপ বলবে, কে বলেছে আমার দুই সন্তান? আমার তো দুই সন্তান নয়, আর আমার তো সন্তান একটা, সে হচ্ছে আমার ময়নাল। কথা বলেন না কেন? সন্তান আমার একটা, সেটা ময়নাল। জয়নাল নামের কোন সন্তান আমি পয়দা দেই নাই। কথা বলেন না কেন? বলবে না? জয়নাল নামের কোন সন্তান আমার নাই। তাহলে প্রিয় সন্তান কে? বলেন কে? ময়নাল। ও আমার ভাইয়েরা, কান খুলে শোনেন, উদাহরণটা কেন দিলাম বুঝতে হবে। আল্লাহর হুকুম নামাজ পড়লেন, আল্লাহর হুকুম রোজা করলেন, আল্লাহর হুকুম যাকাত দিলেন, আল্লাহর হুকুম প্রতিবেশীর হক আদায় করলেন, আত্মীয়তার হক আদায় করলেন, আল্লাহর হুকুম আপনি সারাটা জীবন পালন করলেন। কিন্তু আল্লাহর এই জমিন ভারতের আধিপত্যবাদরা যখন দখল করে নিতে চায়,
আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, কিন্তু ওরা এই আল্লাহর জমিনটাকে দখল করে শয়তানের বিধান চালাতে চায়। মুসলমানদের জমিনটাকে নাস্তিকের বিধান দিয়ে চালাতে চায়। যখন আল্লাহর জমিনকে দখল করার জন্য কাফেররা মুশরিকরা যখন রাজপথে এসে যায়, ও নামাজি আমার, হাজি আমার, ও প্রিন্সিপাল, ও আলেম, ও বড় বড় আমলদার ভাইরা, কান খুলে শোনেন। আপনি সারা জীবন আল্লাহর আমল করলেন, আল্লাহর হুকুমগুলো মানলেন, কিন্তু দিন কায়েমের প্রশ্ন যখন এসে যায়, আল্লাহর জমিন নিয়ে যখন বিধর্মীরা সিনেমিনি খেলে, তখন আপনি রাজপথে গেলেন না, তখন আপনি লড়াই করলেন না। আপনি ভাবলেন আমি তো নামাজ রোজা হজ জাকাত সবই করি, আমি আজকে তসবিহ নিয়ে ঘরের কোণে মসজিদের কোণে বসে একটু দোয়া দরুদ পড়ি। না না না, সব হুকুম তো আমি মেনেছি। আজকে যদি রাজপথে যাই, আল্লাহর এই জিহাদের হুকুম, দিন কায়েমের হুকুমটা মানা যাবে না, কারণ এই হুকুমটা মানতে গেলেই মরে যাবার আশঙ্কা আছে। যুবক মানুষ তাড়াতাড়ি মরতে চায় না, তার মানে ওই যে বড় ছেলে জয়নালের মতো যদি আপনার চরিত্রটা হয়, বাবার সব হুকুম মেনেছে, যেদিন মরার আশঙ্কা আছে সেই দিন বাবার হুকুম মানে নাই। আমার দেশের কিছু মুসলমানরা নামাজ রোজা হজ জাকাত সব জায়গায় ভালো, দিন কায়েমের কথা বললে, রাজপথের কথা বললে মরার ভয় লেগে যায়, মৃত্যুবরণ করতে চায় না, ঘরের ভিতরে বসে যায়। ও আমার ভাইরা, ওই যে জয়নাল মার্কা কিছু আমলদার, এই জয়নাল মার্কা আমলদার, তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আবার ময়নাল মার্কা কিছু ইমানদার আছে, নামাজ ঠিক মতো পড়তে নাও পারে, টুপি পাঞ্জাবি নাও থাকতে পারে, দাঁড়িয়ে পেশাবও করতে পারে, কিন্তু এই বেআমল এরকম কিছু গোলাম আল্লাহর আছে যারা বড় বড় আমল করতে পারে নাই, যারা আল্লাহর নিয়মিত নামাজ আদায় করতে পারে নাই, কিন্তু যখন শুনেছে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সে তখন বুকটা ফুলিয়ে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে, ও ভারতীয় ষড়যন্ত্র, তোমাদেরকে আমরা এই দেশে ঢুকতে দেব না, ভারতের কোন আধিপত্য বাংলার জমিনে বিস্তার করতে দিব না, যদি জীবন যায় যাবে তবু বাংলার জমিনে শয়তানের বিধান চলতে দেওয়া হবে না। এই বাংলার জমিন আল্লাহর জমিন, আল্লাহর বিধান চলবে, যদি আল্লাহর বিধান না চলে জীবন দিয়ে দেব, কিন্তু এটা কখনো আমরা মাথা নত করে মেনে নিব না। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই যে জয়নাল ময়নালের বাবার কাছে যেমন জয়নাল এত সারা জীবন ভালো কাজ করেছে, সংসারটা চালিয়েছে জয়নাল, তবুও জয়নালকে যেমন তার বাবা ঘৃণা করবে, ত্যায্য করবে, পরিচয় দিবে না। জয়নাল নামের কোনো ছেলে নাই, যে ছেলে বিপদের সময় সাথে গেল না, বিপদের সময় পাশে যাকে পেলাম না, ওটা আমার সন্তান হতে। অনুরূপভাবে নামাজ রোজা হজ জাকাত সব করলেন, কিন্তু আল্লাহর জমিন নিয়ে যখন ষড়যন্ত্র হয়, আল্লাহর বিধান নিয়ে যখন, দিন কায়েম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, তখন লড়াইয়ে যদি অংশগ্রহণ না করেন, আল্লাহ ত্যায্য করে দিবে। ও গোলাম, তুই আমার গোলাম না, তুই আমার বান্দা না, তুই শয়তানের গোলামি করেছিস, তুই শয়তানের গোলাম। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, গোলামেরা দিন কায়েমের জন্য লড়াই করো, লড়াই করো, লড়াই করো। তোমার আমলে ঘাটতি থাকতে পারে, পাহাড় সমান গুনাহ থাকতে পারে, শহীদ হয়ে যাবা, বাতিল শক্তি তোমাকে আঘাত করবে, তোমাকে গুলি করবে, অথবা ফাঁসিতে ঝুলায় তোমাকে মারবে, তোমার মৃত্যু হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। এটা হলো শাহাদাত। এটা কি? এটাই হলো শাহাদাতের মর্যাদা। শাহাদাতের আরেকটা পুরস্কার, হাসরের ময়দানে কোনো বিচার হবে না, কোনো হিসাব নিকাশ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে, ফেরেশতারা এগুলো আলাদা আলাদা কর, সুদখোরগুলো আলাদা কর, জালেম জালেম হাসিনার ছেলেবেলা যেগুলো, এগুলো আলাদা কর। কথা বলেন না কেন? মুনাফিকদেরকে আলাদা কর, ভালো যারা এদেরকে আলাদা কর, আলাদা আলাদা লাইন করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলবে, এই মিয়া সোজা হন, দাঁড়ান। কথা কি বুঝতেছেন? ফেরেশতারা আমাদেরকে সোজা করবে, এইখান থেকে টাইনে নিয়ে এইখানে নিয়ে আসবে, এই লাইন থেকে ওই লাইনে নিয়ে যাবে। এই মিয়া, আপনি তো নামাজি লোক, আপনি এই লাইনে কেন আসেন? টেনে নামাজিদের ওখানে দাঁড় করাই দিবে। কথা বোঝেন নাই? ঠিক এই সময়
একদল মানুষ এই সময় একদল মানুষ লাইনে দাঁড়ায় না। কথা কি বুঝতেছেন আপনারা? লাইনে দাঁড়ায় না, খুব মহড়া ভাব, খুব ফেরেশতারা কয় মিয়া দাঁড়া আছেন কেন, লাইনে ঢোকেন। কেন আমরা লাইনে ঢুকবো না? সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য, লাইনে ঢুকতে বলতেছি, ঢুকবেন না মানে লাইনে ঢোকান। এরা বলবে না লাইনে ঢুকতে আসি নাই, কিসের লাইন কিসের কাতার, আমরা কোনো কাতার মানি না। আল্লাহ কোথায় আছে বলো, আল্লাহর সাথে দেখা করবো। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকগুলো না কারো বুকে 3টা 4টা 5টা গুলি করা, রক্তসহ রক্তাক্ত অবস্থায়, কারো হাত নাই, কারো গলা কাটা, কারো জিহবা বের করা। কথা কি বুঝতেছেন? এরা হলো শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? যাকে যেভাবে শহীদ করা হয়েছে, যাকে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক ওই চেহারা নিয়ে হাসরের দিন উত্থিত হবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? কারো চোখ তুলে নিছে, চোখ নাই, রক্ত পড়তেছে, দরদর করে রক্ত পড়তেছে, চোখ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কারো নারী ভুঁড়ি নাই, রক্ত দরদর করে পড়তেছে। এই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তারা দাঁড়াবে আর বলবে কোনো কাতার মানি না, আল্লাহর সাথে দেখা করবে। ফেরেশতারা আল্লাহ গিয়ে বলবে আল্লাহ এক শ্রেণীর আপনার বান্দা খুব জেদ করতেছে, তারা কোনো লাইনে দাঁড়ায় না, তারা আপনার সাথে কথা বলতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবে তাড়াতাড়ি নিয়ে আসো দেখি কারা তারা। আল্লাহর সামনে তো যখন তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ সব জানেন, তবুও তিনি জেনে নিতে চান, এটা তার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সব জানেন, তবুও তিনি জেনে নিতে চান কে আপনারা জান্নাতি, কে আপনারা জাহান্নামী। আল্লাহ জানে না? তবুও হিসাব নিকাশ হবে কি হবে না? জানেন, তবুও হিসাব নিকাশ করে, এটা আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কে গো তোমরা, তোমাদের পরিচয় কি, তোমাদের এই অবস্থা কেন? কারো জিহ্বা বের হয়ে আছে, কারো নারী ভুঁড়ি নাই, পেটের ভিতরে রক্তাক্ত অবস্থায় এসেছো, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। কিরে গোলাম তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। আর কেনই বা তোমরা লাইনে দাঁড়াও নাই, ঘটনাটা কি, কারণটা কি? শহীদরা ডাকতে বলবে রব্বুল আলামিন আমরা হলাম তোমার শহীদ বান্দা, নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, স্বার্থের জন্য নয়, লোভ স্বার্থ এগুলোর দিকে তাকাই নাই গো মাবুদ, তোমার খুশির জন্য, তোমার জমিনে তোমার বিধান কায়েমের জন্য ওই মুশরিক ভারতীয়দের বিরুদ্ধে লড়াই করেছিলাম। ভারতীয়দের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছিলাম, মানুষকে সচেতন করেছিলাম, ভারতীয় শত্রুদের বিপক্ষে, ইসলামের বিপক্ষের শত্রুদের, ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়েছিলাম। তারা সহ্য করতে পারে নাই, মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছে। একজন বলবে মিথ্যা মামলা দিয়া মৃত্যু জেলের ভিতরে ঢুকায়া ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। কেউ বলবে রব্বুল আলামিন রিকশায় যাচ্ছিলাম, কানের নিচ দিয়ে গুলি করেছে, গুলির আঘাতে মরে গিয়েছি। ও আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, এই কথা যখন শহীদরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা দেরি করো না, দেরি করো না। কাদেরকে তোমরা দাঁড় করিয়ে রেখেছো তোমরা তো জানো না, এরা তো আমার শহীদ বান্দা, এরা হলো আমার সর্বশ্রেষ্ঠ বান্দা। আমি আল্লাহর খুশির জন্য ওরা জীবনটাই দিয়ে দিয়েছে। জীবন তো সবাই দিতে জানে না, এরা তো জীবনটাই দিয়ে দিয়েছে দুনিয়ার জীবনে। দেরি করো না রে, দেরি করো না ফেরেশতারা, আর দেরি করো না। আমার এই শহীদ গোলামদেরকে দ্রুত গতিতে তাদের জায়গা, তাদের জান্নাতের অবস্থান, তাদের জান্নাতে তাদেরকে নিয়ে যাও, আর তাদেরকে সুন্দর করে আপ্যায়ন করাও। দেরি করো না রে, দেরি করো না, বিয়াদবি করো না। এরা হচ্ছে আমার শহীদ বান্দা। এ ভাই, জীবনের চেয়ে তো দামি কোনো সম্পদ মানুষের নাই, আছে নাকি? এই গোলামরা তো আমি আল্লাহর জন্য সেই জীবনটাই দিয়েছে পৃথিবীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে শহীদদেরকে কোনো হিসাব নেবেন না আল্লাহ, এইভাবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ 6 নম্বর যে পুরস্কার তাদেরকে দেওয়া হবে,
জান্নাতের ভিতর আল্লাহ তাআলা কিছু উপহার নিয়ে ঢুকবেন শহীদদের জন্য। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন নাই? আল্লাহ কি নিয়ে ঢুকবেন? উপহার। বলবে শহীদ যারা তোমরা এদিকে আসো, তো শহীদরা আসবে, বলবে তোমরা লাইন ধরো, লাইন ধরবে। আল্লাহ নিজ হাতে ইয়াকুত নির্মিত মুকুট শহীদদের মাথায় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের মাথায় পরিয়ে দিবেন, আর কারো মাথায় না, কিন্তু কার মাথায়? শহীদদের মাথায় আল্লাহ ইয়াকুত নির্মিত মুকুট পরিয়ে দিবেন। কেন? আল্লাহ বলবে ফেরেশতারা শোনো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার জান্নাতে আছে। জান্নাতে কোটি কোটি মানুষ তো থাকবে, কোটি কোটি মুসলিম জান্নাতের ভিতরে আছে, কিন্তু শহীদ তো কোটি কোটি নয়। শহীদ কি কোটি কোটি? শহীদের সংখ্যা তো কম। আমি শহীদদের মাথায় এই মুকুট পরিয়ে দিলাম, যাতে করে বাকি জান্নাতীরা তাদের দিকে তাকালেই বুঝতে পারে যে এটা শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এই মুকুট যার মাথায় থাকবে সে হলো শহীদের মর্যাদা, এটা শহীদের পুরস্কার, যাতে বাকি জান্নাতীরা দেখতে পারে, বুঝতে পারে, যাতে করে চিহ্ন রেখে যাওয়া যায়, যাতে করে চিনতে পারা যায়। এই জন্য মুকুট পরিয়ে দিলাম, যাতে সব জান্নাতীরা চিনতে পারে এই লোকগুলো আল্লাহর খুশির জন্য জীবনটা দুনিয়াতেই দান করেছে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে সবাই মুকুট ছাড়া, শহীদরা মুকুট পরা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ হবে না? তাহলে যে যত বড় জান্নাতি হোক, শহীদদেরকে দেখলেই বুঝবে মাথার মুকুট আছে, মানে হলো এটা কিন্তু শহীদ। গল্প করবে এক জান্নাত আরেক জান্নাতের সাথে, গল্প করবে, এই ওই যে দেখতেছো না, ওই যে দেখতেছো না, একজন মাথায় মুকুট দেখতেছো না? এক জান্নাতে আরেক জান্নাতিকে বলবে, ওই যে দেখো মাথায় মুকুট দেখতেছো যাকে, ও তোমার আমার মতো সাধারণ জান্নাতি না, ও শহীদ। সুবহানাল্লাহ বলে। আপনারা কি চান শাহাদাতের মৃত্যু হোক? তাহলে দিন কায়েমের চেষ্টা করুন, কোরআনের সমাজ গঠনের চেষ্টা চালিয়ে যান। ডাক্তার শফিকুর রহমান তিনি চাইলে এদেশে দিন কায়েম হবে না। তারেক রহমান তিনি চাইলে এদেশে দিন কায়েম হবে না। পীর সাহেব চরমোনাই তিনি চাইলে এদেশে দিন কায়েম হবে না। আল্লামা মামুনুল হক চাইলে দিন কায়েম করতে পারবে না। দিন কায়েম হবে তখন আমরা সাধারণ পাবলিকরা চেষ্টা করব যখন। ঠিক কিনা বলেন? এজন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে। তো ডাক্তার শফিকুর রহমানের মুখের দিকে তাকিয়ে থাকলে দিন কায়েম হবে নাকি? নিজেদেরকে চেষ্টা করতে হবে। আর এই পথে এই কাজে গিয়ে যদি জীবন চলে যায় তো যাবে, শাহাদাতের মর্যাদা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা তাহলে শোনো, দিনের পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে যারা নিহত হবে, যাদেরকে হত্যা করা হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে খবরদার মরহুম বলবা না, মৃত বলবা না, তাদের নামের আগে শহীদ বলবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দিন কায়েমে চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমাদের এই দোয়া আল্লাহ কবুল করুন। আলোচনা শেষ করে দিচ্ছি।